হ্যালো বন্ধুরা, তো এটা হলো আমার ফার্স্ট ওয়াইটি ভিডিও, মানে বড় ভিডিও। তোমরা আমার অনেক ছোট ভিডিও দেখেছো, ইভেন আমার ভিডিওতে অনেক ভালোবাসাও দিয়েছো। স্পেশালি আমার ওয়াল পেন্টিংয়ের ভিডিওতে তোমরা সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিলে। তাই ফ্ল্যাট কেনার সাথে সাথে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে এইবারে ওয়াল পেন্টিং আমরা নিজেরাই করব, নিজেদের ইচ্ছে মতো। তাই ফ্ল্যাটে এসে ভালোভাবে লাঞ্চ সেরে দেন আমরা লেগে পড়লাম কাজে। আমি তো সবার প্রথমে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম যাতে ভালো জামাতে কালার না লেগেছে। তারপরে বাবা 4 সাইডে মাস্কিং টেপ লাগিয়ে দিল। আমি ভুল করে এটাকে সেলো টেপ বলেছি, তোমরা অনেকেই আমার ভুলটা শুধরে দিয়েছো যে এটাকে বলে মাস্কিং টেপ। তো সেটাকে চারপাশে লাগিয়ে দিলে কালারটা এদিক ওদিক হবে না। তা আজকে এই ওয়ালটাতে শুধু একটা কালারই করা হবে, মানে বেস কোটটা, কারণ এর উপরে ডিজাইন তো আজকে বসবে না। কিন্তু আরেকটা ওয়ালে আমরা ভেবেছি হোয়াইটের ওপরেই ডিজাইনটা করব। তা এই কালারগুলো আমরা অলরেডি ডিসাইড করে নিয়েছিলাম। কিছু কালার ছিল যেগুলো আমাদের মতো আসেনি, মানে আমি ডার্ক ইয়েলো চেয়েছিলাম, বাট ভুলবশত লাইট ইয়েলো অর্ডার করা হয়ে গেছিলো। আর এগুলো তো রিটার্ন করা যাবে না, তাই এটাতেই অ্যাডজাস্ট করতে ফাঁকিবাজি মা গুছাতে হবে সব দেখতে কভার করে রেখেছি। অ্যাকচুয়ালি মাকে ফাঁকিবাজি বলাটা আমার একদমই ভুল, কারণ আমাদের কাজের পরে সব গোছানোর কাজগুলো মাই করবে। তাই এখন বেচারি গিয়ে একটু রেস্ট করছিল, কারণ লাঞ্চ বানিয়ে অলরেডি থকে গেছিলো। বাট মাকে তার সাথে ক্যামেরাম্যানের কাজটাও করতে হচ্ছে। আমি আর বাবা তো পেন্ট করছিলাম, বাট পুরো ক্যামেরাটা মাকেই করতে হচ্ছিল। তো সবার প্রথমে আমরা এই ওয়ালটা দিয়ে শুরু করলাম। এটাতে আজকে আমরা বেস কোট দিচ্ছিলাম, কারণ যেহেতু আমরা কোনোদিনও স্টেন্সিল দিয়ে কাজ করিনি, তাই এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। সেজন্য ভেবেছিলাম যে হোয়াইটের ওপরেই করব। তাই অপোজিটের ওয়ালটাতে ফার্স্ট আমরা ওয়াল পেন্ট করবো, আর এটাতে আজকে বেস কোট দিয়ে আমরা শুকোতে রাখবো। আর এটা কালার ছিল একদম ডার্ক ব্রাউন। প্রথমে তো দেখেই ভয় লাগছিল যে এত ডার্ক কালার নিয়ে কাজ করতে পারবো তো, কিন্তু শুরু করেই দিলাম। তা কালারটা দেওয়ার পরে দেখতে বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যেন এই ওয়ালটাতে কোনো ইন্টেরিয়ারের কাজ হবে। আর হ্যাঁ, আমি এই ওয়াল পেন্টের ভিডিওটা অনেক পার্টে দেবো, তো তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেক ধরনের পেন্ট এখানে তোমরা দেখতে পাবে। আর তার সাথে অনেক মজার মজার ভিডিও আসতে চলেছে। ফার্স্টে তোমাদের ভালোবাসার জন্য এই ওয়াল পেন্ট দিয়েই শুরু করলাম। তো দেখো, কথা বলতে বলতে এইখানের কালারটা কমপ্লিট হয়ে গেল। এবার অপোজিটের ওয়ালে আমরা স্টেন্সিল দিয়ে পেন্ট করব। তার জন্য সবার প্রথমে কালার তৈরি করলাম। ওই বললাম না, কিছু কিছু কালার আমাদের নিজেদেরই বানাতে হয়েছে। তাই ব্রাউনের সাথে এই গ্রিন কালারটা মিক্স করে একটু ডার্ক গ্রিন নিয়ে আসলাম, কারণ এখানে 2-3টে শেডের দরকার হবে। আর 1 লিটার ছাড়া ছোটো বটল যেহেতু পাওয়া যায় না, সেই জন্য আমরা ভেবেই নিয়েছি যে মিক্স করে করে এইভাবে কিছুটা কালার করার চেষ্টা করব। আর আমি তোমাদের একটা জিনিসই সাজেস্ট করব, যে তোমরা কালারে জল মিশিও না, তাহলে কিন্তু স্টেন্সিল থেকে কালারটা ঝরতে শুরু করবে। আর এই স্টেন্সিলটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা তোমরা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবে ইজিলি। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো স্টেন্সিল দিয়ে এরকম ডিজাইনও করতে পারো। যেহেতু আমরা ফার্স্ট টাইম করছিলাম আর ভীষণ ভয়ও লাগছিলো, আর সেরকম কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, বাট এটা যখন হলো দেখতে বেশ সুন্দর লাগছিল। বাট একটা ভুল আমরা করেছিলাম, সেটা হলো ওই জল দেওয়া। তো তোমরাও কিন্তু কালারে জল মিশিও না, ডাইরেক্ট র কালার ইউজ করো। আর কালারের কোয়ালিটিটা একটু ভালো নিও, তাহলেই দেখবে এই স্টেন্সিলের কাজটা বেশ সুন্দর হয়ে দাঁড়াবে। তো আমরা এরম করে সবার প্রথমে ডার্ক গ্রিনের পাতাগুলো বানিয়ে নিয়েছিলাম। কিছু বাবা করেছিল আর কিছু আমি। আমার তো ভীষণ হাত কাঁপছিল, কারণ একটু ভুল করলেই কালারটা এদিক ওদিকে লেগে যাবে, আর সাদা দেওয়ালে কালার লেগে গেলে ওটা ছাড়াতেও পারবো না। কিন্তু যাই হোক, ঠিকঠাকভাবে বানিয়ে নিয়েছিলাম। তো সবার প্রথমে ডার্ক গ্রিন দেওয়ার পরে আমরা এই অরিজিনাল যে গ্রিন কালারটা এনেছিলাম সেটা দিলাম। দু সাইডে এরম পাতাগুলোকে বেশ পাখার মতো করে দিচ্ছিলাম। আর আমি ডিসাইড করেছিলাম যে এখানে 3টে কালারের পাতা ইউজ করব। আর প্রত্যেকবার স্টেন্সিলটাকে ইউজ করার পরে ভালোভাবে ধুতে হচ্ছিল, না হলে কিন্তু কালারগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, তার সাথে ব্রাশগুলোকেও। তো বাবা যখন এখানে ওয়াশ করছে, দেখে মনে হচ্ছে যেন বাবা এখানে হোলিই খেলছে। পুরো ব্যালকানিটা কালারেই ভরে গেছিলো। লাস্টে আমি একটু কনফিউজ ছিলাম যে লাইট ইয়েলো কালারটা দেবো কি না। অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই বুঝতে পারছিলাম না। লাইট ইয়েলো কালারটা দেওয়ার পরেও আমার একটু ফাঁকাই মনে হচ্ছে। তা তোমাদের কি মনে হচ্ছে, আরও কি কিছু পাতা অ্যাড করবো? কমেন্টে জানিও।